আগের দিন আমরা চলে গেছিলাম আমাদের শ্বশুরবাড়ির পরিবারের সকলে মিলে গ্রামের বাড়িতে পিকনিক করতে, যেটা কিন্তু পার্ট 1-এ আমি অনেকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার চলে এসেছি পার্ট 2 নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সকলে উপস্থিত রয়েছে। আর যেহেতু এটা আমাদের দ্বিতীয় বছর চলছে, সেই জন্য একটু ছোট্ট করে সেলিব্রেশনও হচ্ছে। আর যিনি কেক কাটছেন উনি হলেন আমাদের আর এক ঠাকুমা শাশুড়ি। আমাদের ঠাকুমা শাশুড়ি দাদু শ্বশুর তো অনেকদিন আগেই গত হয়েছেন। আর আমাদের দাদু শ্বশুররা কিন্তু 2 ভাই, আর সেই দাদিও কিন্তু গত হয়েছেন। একমাত্র এই ঠাকুমাই আমাদের মধ্যে উপস্থিত আছেন, আর এই ঠাকুমাই একমাত্র বেঁচে আছেন। আমরা আশা করি উনি অনেক দিন বাঁচুক এই কামনা করি। আর ঠাকুমা যেহেতু সবার গুরুজন, তো সেই কারণের জন্য ওনাকে দিয়েই কেক কাটিংটা করানো হলো। আর এখানে সকল বৌমারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি নাতি পুতি আর আমরা নাতি বউরাও উপস্থিত ছিলাম। মানে সব মিলিয়ে পিকনিকের একটা জমজমাট পরিবেশ। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে সন্ধ্যাবেলাটা কিন্তু মুড়ি আর কফির সঙ্গেই জমে উঠেছে, কিন্তু এখন চলে এসেছে পকোড়া আর কেক। সন্ধ্যার টিফিন সেরেই কিন্তু আমরা জমিয়ে তুলেছিলাম নানান রকম অনুষ্ঠানে। সন্ধ্যার টিফিন সেরে আমরা কিন্তু সকলে মিলে একটা অনুষ্ঠানে নেমে পড়েছিলাম। কেউ কেউ করলো নাচ, কেউ গান, কেউ কবিতা আবৃত্তি, সব মিলিয়ে মিশিয়ে আমাদের সন্ধ্যাটা জমজমাট হয়ে উঠেছিল। এছাড়াও আমরা বিভিন্ন রকম বাক্যালাপের মাধ্যমেও আমরা অনেক রকম হাসি ঠাট্টা আনন্দ করেছি। দেখো, কথা বলতে বলতে আরও একজনের সঙ্গে কিন্তু তোমাদের পরিচয় করানোই হয়নি। এই যে যাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন এখন এই মুহূর্তে আমাদের বাড়ির সবথেকে ক্ষুদে সদস্য, আমার এক ভাসুরের ছোট ছেলে। ওর বয়স মাত্র 6 মাস। তো এর মধ্যে দেখো সকলে কিন্তু খেতেও বসে পড়েছে। যেহেতু বাচ্চাগুলোর খিদে লেগে গেছে, অনেক রাতও হয়ে যাচ্ছে, বাড়ি ফেরার ব্যাপার আছে, তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ফাইনালি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না বান্না কী হয়েছে। হয়েছে ভাত, ডাল, সর্ষে কাতলা, সাথে আছে মাটন, আর তো স্যালাড তো আছেই, চাটনি, পাঁপড়। এই হলো আমাদের পিকনিকের মেনু। আর রান্নাবান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই কিন্তু বেশ রান্নাটা জমিয়ে করে ভালো। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।